করতে পারতো, ডাকাতি করতে পারতো, মানুষকে খুন খারাপি করতে পারতো, কিন্তু তার সেই যৌবন, সেই শক্তি থাকা সত্ত্বেও সেই সমস্ত গুনাহ থেকে বেঁচে মহান আল্লাহর ইবাদত করেছে। আল্লাহর নবী বলেন ওই শ্রেণীর যুবকদেরকে মহান আল্লাহ হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর হইবে ওই শ্রেণীর লোক যাদের অন্তরটা মসজিদের সাথে সম্পর্ক লেগে থাকে। সে ব্যবসা করে কিন্তু বারসায় কখন আজান হবে মসজিদে গিয়ে নামাজ পড়বে, কৃষিকাজ করে ঠিকই কিন্তু তার অন্তরটা মসজিদের সাথে সম্পর্ক, কখন আজান হবে মসজিদে গিয়ে নামাজ পড়বে। সে চাকরি করে অফিসে কাজের মধ্যে ব্যস্ত কিন্তু তার মনটা মসজিদের মধ্যে লেগে থাকে, কখন জানি আজান হবে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ব। আল্লাহ রাসূল বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রেখে দিয়েছে, আল্লাহর ঘর মসজিদে আনাগোনা করে, আল্লাহর রাসূল বলেন কঠিন কাল হাসরের ময়দানে ওই মানুষগুলাতে মহান আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সেই ভয়ঙ্কর দিন না আসলে আমরা বুঝবো না। ঈমান এমন একটা বিষয়, ঈমান মানেই অদৃশ্য, অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস করাটাই ঈমান। হাসরের ময়দান যে কত ভয়ঙ্কর হবে এটা আপনি আমি যতক্ষণ উপস্থিত না হব ততক্ষণ বুঝতে পারবো না, কিন্তু আল্লাহ বারংবার বিভিন্ন জায়গায় সেই ভয়ঙ্করের কথা বলেছেন আমাদেরকে সতর্ক হওয়ার জন্য। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يتعاهد المسجد, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের দ্বারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেন, ওই ব্যক্তিদের দ্বারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করান যারা ঈমানদার এবং আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআতাফুল মাসজিদুল হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তিকে তুমি ঈমানদার বলে ঘোষণা দিতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন তাকে ঈমানদার বলে তুমি ঘোষণা দিতে পারো যার সম্পর্ক মসজিদের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, সঠিকভাবে আল্লাহর ইবাদত করেন, আপনি ঈমানদার। আপনি যদিও গুনাহ করেন কিন্তু আপনি ঈমানদার, গুনার জন্য আল্লাহ আপনাকে শাস্তি দিতে পারেন কিন্তু আপনি ঈমানদার, আপনার ঈমান আছে, আপনি একদিন না একদিন আল্লাহর তৈরি জান্নাতে যাইবেন। এটা আল্লাহ রাসূলের কথা, আপনি আমার কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। আল্লাহ রাসূল বলেন